শুভ সকাল। সকাল সকাল উঠে পড়ছি আজকের। উঠে আসলাম বাগানে, তোমাদের দাদাভাই এসেছে বাগানে কুমড়ো শাক কাটতে, এখানে বাগানে চলে এসেছি। বিসলি এনেছ? বাঁধবা কি করে? বিসলি আনবো? বিচলি আনবো? হ্যাঁ, কিছু বলছে না। এখন এই লাল শাকগুলো আমি তুলবো। চলো শাকটা তুলে নিই, তারপরে আবার আসছি। আমের গুটির পরে দেখো অবস্থা, বিছিয়ে আছে পুরো চতুর্দিকে। ঘুম থেকে উঠে এসেছে, আমি ওকে শাক তুলতে চলে যাচ্ছি। কেন? এই লাল শাক তোল, এদিকে আয়। আবার চলে যাই, আয়। ওর পড়া আছে, ওই জন্য বলছে তুমি তোলো না। তোমার দাদা ভাই ওই যে কেটে দিস কেন? বাজারে নিয়ে গেলেই ব্যাপার। হ্যাঁ পসা সব ওই আমার মা এখন এই ওই একটা সুজ আনবি। ফোনটা করবে আর ফোনটারও চেঞ্জ করতে হবে। সকালে আপাতত কাজকর্ম শেষ, খানিকটাই কাটাকুচি করে নিলাম, এবার দেবো চান করতে। কারণ আজকে রবিবার, আজকে হলো একাদশী। কেন আমি করবো? আসতে পারতিনি জিনিসপত্র সব চতুর্দিকে একদম ঠিক হয়ে দাদারা একদম পুরো ওখানটায় শুধু পড়ে যাচ্ছে, দেওয়ার চেষ্টা করছিলাম তো। আমি পুজো দিয়ে এসে বসেছি সামনে, আর এই যে ইনি ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? আমার তো প্রচন্ড ভয় ওনাকে দেখলে। সকালে কাজকর্ম, মহাদেবকে ভোগ দেওয়া, আজকে তো একাদশী, সম্পূর্ণ সব গুছিয়ে নিয়েছি। এইবার যাব রান্নাঘরে, ওনাদেরও রান্না করতে হবে, আমারও রান্না করতে হবে। আমি আজকে সেদ্ধ খাবো, ফল রাখবো না। আমাকে তিলক কেটে কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে তো। আমি আর আমার মা আজকে তিলক কেটেছি। শোনা বাচ্চা আমার, থাক, সাপ আছে, সাপে। আমি আর ছেলে এসেছি বাগানে সজনে ডাঁটা কাটবো বলে। দেখাচ্ছি গাছটা কতটা বড়। ছেলে উঠবে এখন গাছে, এখন গাছে উঠছে, ওই যে অত বড় গাছটা। কতটা কষ্ট করে গাছে উঠতে হয় দেখো, কিন্তু কি করবো, বাবু ছাড়া তো ওঠার কেউ নেই। তোমাদের দাদাভাই উঠতে পারে না, ওই জন্য ছেলেকে দিয়ে তুলিয়ে ওই ডাঁটাটা কেটে নিচ্ছি। রান্না বসিয়েছি, ওদের রান্না হবে ছেলে মেয়ের টক ডাল আর কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, আর আমি ওইদিকে সেদ্ধ বসাবো, কুমড়ো আলু ডাঁটা সেদ্ধ করবো। রান্না বান্না কমপ্লিট করে তারপরে আবার উনুন ঘরে, মানে রান্নাঘরটা গোবর দিয়ে আমার রান্নাটা করেছি, তোমাদের দেখাচ্ছি। গোবর দিয়ে আমার তরকারি, এই যে সেদ্ধ তরকারি। কালার দেখে আবার কেউ ভেবো না হলুদ দিয়েছি, আজকে কিন্তু হলুদ খেতে নেই। কুমড়োর কালারটা টমেটোর কালার, ওই জন্য হলুদ লাগছে। দুটোর অবস্থা দেখো, ধোঁয়ায় পুরো টুকটুকে লাল হয়ে গেছে, আর এত জ্বালা করছে মুখ চোখ। চলো গুছিয়ে নেই, পরে আবার আসছি। এই যে আমার মা খেতে বসেছে, টিভি দেখতে দেখতে। ছেলের খাওয়া হয়ে গেছে, পরে আমি প্রসাদ পেতে বসবো। খুব কষ্ট হচ্ছে, এসে খাটে বসে পড়েছি। যে ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে ওই উঠলাম, উঠে যে ডাকছে কাকি শাশুড়ি, ওইদিকে একটু যাবো।
হ্যাঁ যাবি, তুমি ওই জিনিসপত্র কোন গুছিয়ে দাও। মশারে বাবা রে, এখন এই যে গাড়ি নিয়ে বেরোবে, 6টা বাজতে যায়, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধেবাতি দেওয়া কমপ্লিট, ছেলে মেয়ে সব পড়তে চলে গেছে, আমি এখন বাড়ি একা একা কিছুক্ষণ টিভি দেখি, তারপরে আবার আসছি। দুজন পরে বাড়ি চলে এসেছে, এসে মাত্র এই যে টিভি নিয়ে বসেছে, খেলা হচ্ছে তাই দেখবে। এখন তোমাদের দাদাভাই বাড়ি আসেনি, খিদে লেগেছে। ডাল আছে না, এইটুকুন দাও, তখন কত ডাল করে নিয়েছে। কিন্তু বল তুমি মেরে ফেলো। তুমি জানো এইটুকুনি একটা আমের কুচি নিলে। এই যে আমার বাবা আর মা খেতে বসেছে, ডাল আর কুমড়োর তরকারি দিয়ে। দাদা ভাই এখনো বাড়ি আসেনি, তো আজকে ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।